বান্দার কাছে আল্লাহ গিয়ে বললেন, এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে এত লম্বা একটা হায়াত দান করলাম, দুনিয়ার মধ্যে তোকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম, দুনিয়ার মধ্যে কতটা সময় তুই কাটাইলি, আমার ইবাদত বান্দা তুই কেন করলি না? আর মৃত্যুর আগে কেন তোর সন্তানগুলোকে ওসিয়ত করে আসলি? ওই বান্দা লজ্জিত হয়ে মাথাটাকে নিচের দিকে দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে আপনি সব কিছু আমাকে দান করলেন, মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक मौला, मैं कैस की मानंद नहीं आशिक मौला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, कुल या इबादियल्लज़ीना अस्रफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह, इन्नल्लाहा यग़फिरुज़्ज़ुनूबा जमीआ, इन्नहु हुवल गफ़ूरुर रहीम। अल्लाहु अकबर। ए नबीर उम्मतिर दल, আমার আল্লাহ বলে, এরে ইবলিস, আমার বান্দাকে আমি ৬০-৭০ বছর হায়াত দান করব। আমার বান্দা এই হায়াত পাওয়ার পরে বান্দা যদি আমার নাফরমানি করে গুনাহ করে, বান্দা যদি একটা সেকেন্ডের জন্য যাই নামাজের মুসাল্লা বিছাইয়া আমি মালিকের কাছে যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার সেই বান্দার ৬০-৭০ বছরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বাবা সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা আমরা আজকের এই দিনই মজলিসে আসলাম, আজকে যদি আমরা এখান থেকে খাটিয়ে দিলে তওবা করে যেতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন কি করবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বান্দা হেদায়েতের জন্য আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য 2 হাত অগ্রসর হয়ে যাই। তুমি বান্দা যখন আমার দিকে হেঁটে 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 আসো, আমি আল্লাহ তোমাকে রিসিভ করার জন্য দৌড়ে দৌড়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতির দল, মিশকাত শরীফের হাদিস যত সম্ভব, আল্লাহর একজন বান্দা সারাটা জীবন গুনাহ করেছে। কি করেছে বলেন? গুনাহ করেছে। বান্দা মৃত্যুবরণ করার আগে সন্তানগুলোকে ডেকে বলে, ও আমার সন্তান, আমি সারাটা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমার দেহটাকে মাটির মধ্যে দাফন করবে না, আমার দেহটাকে তোমরা ছাই করে 2টা ভাগে ভাগ করে একটা ভাগ তোমরা পানির মধ্যে ভাসিয়ে দিবে, আর একটা ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবে। বান্দার কথা অনুযায়ী
যখন ওই বাবা মারা যায়, সন্তানগুলো বাবার ওসিয়ত অনুযায়ী তাই করেন। এই বান্দা বলেন তার লাশ যতই পুরা হোক, কিন্তু মানুষের এই দেহের তো কোনো দাম নাই। দেহের মধ্যে যেই জিনিসটার দাম রয়েছে সেটার নাম কি বাবা? আরো জোরে বলেন কি নাম? রূহ। বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বান্দার রূহটা একমাত্র আল্লাহর দরবারে চলে যায়। এই বান্দাকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসলেন, আল্লাহ তাআলা বলে, এরি ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে তোমরা প্রশ্ন করিও না, আমি আমার এই বান্দাকে আমি নিজেই প্রশ্ন করব। বান্দার কাছে আল্লাহ গিয়ে বললেন, এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে এত লম্বা একটা হায়াত দান করলাম, দুনিয়ার মধ্যে তোকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম, দুনিয়ার মধ্যে কতটা সময় তুই কাটাইলি, আমার ইবাদত বান্দা তুই কেন করলি না? আর মৃত্যুর আগে কেন তোর সন্তানগুলোকে ওসিয়ত করে আসলি? ওই বান্দা লজ্জিত হয়ে মাথাটাকে নিচের দিকে দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে আপনি সব কিছু আমাকে দান করলেন, কিন্তু আপনার কোনো ইবাদত আমি করি নাই। আমি চিন্তা করলাম সব কিছুর ব্যবস্থা দুনিয়াতে আপনি করে দিলেন, কিন্তু আপনার হুকুম আমি পালন করলাম না। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি আপনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। যেই বান্দা নেক আমল করবে সেই বান্দা জান্নাতে যাবে, আর যেই বান্দা নেক আমল করবে না ওই বান্দা জাহান্নামে যাবে। তাহলে আমি কোনো আমল করে নেই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি মালিক যাতে আমাকে খুঁজে না পান, এই জন্য আমি আমার সন্তানগুলোকে ওসিয়ত করে আসলাম। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতাদের দল, তোরা সবাই সাক্ষী থাক, আমার এই বান্দা আমি মালিকের প্রতি একটু ভয় দিলের মধ্যে আনার কারণে আমি আল্লাহ তাআলা আজকের এই ভয়াবহতার দিনে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া নিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुबिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করব একমাত্র কার জন্য? আর জোরে বলতে হবে বাবা, ইবাদত করব কার জন্য? আর জোরে বলেন কার জন্য ইবাদত করব? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব কিছু বানাইলাম একমাত্র আমার বান্দার গোলামি করার জন্য। আর আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে বানাইলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। এ নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুকে আল্লাহ কোন পায়া কোনের মাধ্যমে বানাইলেন বাবা। আল্লাহ এই বিশাল বড় আসমান
কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন, এই বিশাল জমিনকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন, সমস্ত কিছুকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। বাবা আপনাকে আমাকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানান নাই। আল্লাহ বলেন আমি আমার এই বান্দাগুলোকে আমি মালিকের কুদরতি হাত দ্বারা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরে আদম সন্তান আমি আল্লাহ, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আমার এই বানি আদমের সন্তানগুলোকে আমি সম্মানিত করে দুনিয়ার জমিনে বানাইলাম। বাবা মানুষের মতো সম্মানিত দুনিয়াতে আর কেউ আসেনি বলেন? আমার কথা বোঝেন? কে কে বোঝেন না বাবা হাত তোলেন তো। কথা বোঝেন? অবশ্যই আমার কথার সাথে হা না বলতে বলছি আপনাদেরকে, বলবেন না? রাগ করে আছেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে। তাহলে বলেন মানুষের চাইতে সম্মানিত আর কোন প্রাণী আছে? কুকুর কি মানুষের চাইতে দামি? গরু ছাগল কি মানুষের চাইতে দামি? আসমান কি মানুষের চাইতে দামি? জমিন কি মানুষের চাইতে বড় দামি? না বাবা, মানুষের মতো এত দামি করে আল্লাহ আর কিছুকে বানান নাই। কেবলমাত্র মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, আমি আমার এই মাখলুকাত গুলোকে শ্রেষ্ঠত্ব করে বানিয়েছি। অন্য এক আয়াতে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিত তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাগুলোকে খুব সৌন্দর্য করে বানিয়েছি। মানুষের মতো এত সুন্দর করে আর কোন প্রাণীকে আল্লাহ বানাইছে? আর কেউ কি বানাইছে? মানুষের মতো এত সুন্দর করে বাবা আর কাউকে বানায় নাই। বাবা আপনার এই নাকটা যদি নিচে থাকতো, মুখটা যদি উপরে থাকতো, সুন্দর দেখা যাইতো? চোখ দুইটা যদি পিছনে থাকতো, নাক আর মুখ যদি সামনে থাকতো, সুন্দর দেখা যাইতো? বান্দার যেই অঙ্গটা যেখানে রাখলে সুন্দর দেখা যাবে, মালিক দয়া করে মেহেরবানি করে বান্দার সেই অঙ্গটা সেখানে রেখেছেন। এ নবীর উম্মত, আল্লাহ এই বান্দাগুলোকে এত শ্রেষ্ঠত্ব দান করেলেন, এর কারণ এমন একজন দামি পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। সেই পয়গম্বরের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আল্লাহ আমাদেরকে এমন একজন দামি পয়গম্বর দান করলেন, যার মতো শ্রেষ্ঠ, যার মতো দামি কোন মানুষ তো দূরের কথা, নবী রাসূল পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ বললেন না, এটা সম্ভব না। সাসরা ইউনিয়নের মুসলমান আল্লাহ তাআলার কাছে বলেন আমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন দরখাস্ত পেশ করেছি কিনি? কেউ পেশ করেছি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করলেন। এই নবী কেমন বড় দামি নবী! এই নবী দুনিয়া তো শ্রেষ্ঠ, পরকালও শ্রেষ্ঠ। পরকালে যতক্ষণ পর্যন্ত এই নবী এবং নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? অবশ্যই সেই নবীর ভালোবাসা আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে। এ নবীর উম্মত, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন আমার যে উম্মতগুলো আমি রাসূলকে ভালোবাসব,
আমার সুন্নতগুলোকে ভালোবাসবে, সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আর আমি রসুলকে যে ভালোবাসবে সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আমাকে আল্লাহকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমি আমার সেই উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করব না। তাহলে রসুলের সুন্নত মানা দরকার আছে কি নাই বলেন? আছে। রসুলের প্রেম ভালোবাসা দিলের মধ্যে থাকা দরকার আছে কি নাই বাবা? আল্লাহর রসুলকে আপনার বাবা, আপনার মা, ছেলে, সন্তান সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। এটা কি ঈমানি দায়িত্ব? আজকে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন নাস্তিক কুলাঙ্গাররা আল্লাহর রসুলের ইজ্জত এবং আবরুর নিয়ে কথা বলে, আল্লাহর রসুলকে ব্যঙ্গচিত্র করে, কিন্তু মুসলমানগুলোর কোনো প্রতিবাদ নাই। একমাত্র শুধু দেখি উলামায়ে কেরামরা এটার প্রতিবাদ করে। কেন? আপনারা কি মুসলমান না? তিনি কি আপনাদের নবী না? তার প্রেম ভালোবাসা আপনাদের দিলের মধ্যে নাই কেন? প্রিয় হাজিরিন, যখন কোন নাস্তিক কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত এবং আবরুর নিয়ে কথা বলবে, যখন কোন নাস্তিক কুলাঙ্গার কোরআন এবং সুন্নাহকে এবং মুসলমানকে নিয়ে কথা বলবে, তখন আমরা হক্কানি উলামায়ে কেরাম যখন আমাদেরকে ডাক দিবেন যে ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, তখন আমরা কে কে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে নিজেদের জীবনকে বাজি রেখে রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? দুটো হাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া এই ইবাদতের উপযোগী আর কেউ আছেন? আর কেউ নাই। এজন্য ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য করব। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা বলেন যে আমার পরে শ্রেষ্ঠ হলো নবীরা। কারা বলেন? নবীরা শ্রেষ্ঠ। এই নবীদের মধ্যে আল্লাহ তাআলা চারজনকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কয়জন বলেন? চারজন। এক নম্বরে কি নাম? হযরত আবু বকর, দুই নম্বরে হযরত উমর, তিন নম্বরে হযরত উসমান, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এই চারজন ফেরেশতা, এই চারজন সাহাবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাবা, এদেরকে নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে, কিন্তু আমার টপিক এটা নিয়ে নয়। সাহাবায়ে কেরামের পরে শ্রেষ্ঠ কারা বলেন? তাবেঈ। তারপরে কারা? তাবেঈ। ঠিক আছে না? আল্লাহ তাআলা চারকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে চারজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ চারজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই চারজন ফেরেশতার নাম কি আমরা জানি? জানি? কে জানে? বলতেছে, মাথা নাড়ায় বলতেছে না জানি না হুজুর। জানেন? বাবা, আপনার আমার রূহ যিনি কবজ করেন তার নাম কি? আর জোরে বলতে হবে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। চারজন শ্রেষ্ঠ ফেরেশতা। প্রথম জনের নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হযরত মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় জনের নাম হযরত মালাকুল মউত আলাইহিস সালাম, চতুর্থ জনের নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ এই চারজন ফেরেশতাকে চারটা কাজ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে যেই কাজ দিয়েছেন, আল্লাহর হুকুমে তিনি সমস্ত নবী, রাসূল, পয়গম্বর যারা রয়েছেন তাদের কাছে আল্লাহর আদেশক্রমে ওহী নিয়ে আসতেন। আর মিকাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর আদেশক্রমে বান্দাদের রিজিকের ব্যবস্থা করেন। বৃষ্টি বর্ষা তার তত্ত্বাবধানে চলে। ক্ষেত খামারের ফসলাদি
একমাত্র এটা পরিচালনা যিনি করেন সেই ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। মালাকুল মউত এমন একটা নাম দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত আমি শুনি নাই কারণ নাম আজরাইল রেখেছে। বরং যে বেশি একটু রাগী তারে মানুষ রাগ করে কি কয়? এটা আজরাইল কয় না আপনাদের এলাকায়? দুনিয়ার মধ্যে মানুষের নাম জিব্রাইল রাখা হয়, ইসরাফিল রাখা হয়, মিকাইল রাখা হয়, কিন্তু আজরাইল রাখে না বাবা। কারণ আজরাইল নামটা শুনলেই দিলের মধ্যে একটা ভয় চলে আসে। এই ফেরেশতাকে যেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা অনেক বড় দায়িত্ব। সকল ফেরেশতাগুলোকে বলা হয়েছিল এই দায়িত্ব নেওয়ার জন্য, কেউ কিন্তু এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি ছিলেন না। এই মালাকুল মউত তিনিও রাজি ছিলেন না। আল্লাহর আদেশ ক্রমে তাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি নিতে চান নাই কেন? তিনি বললেন, আল্লাহ আমি যদি মানুষের রূহকে কবজ করি, সমস্ত মাখলুকের রূহকে যদি আমি কবজ করি, তাহলে মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে। আল্লাহ এই কাজ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছি আমি, কিন্তু মানুষ কি বলবে না বলবে সেটার দায়িত্ব নিয়েছি আমি। এই জন্য দেখেন না বাবা, কেউ কোনো মানুষ অসুস্থতার কারণে অসুস্থ থাকে, এরপরে মারা যায়, তখন কি বলে? অসুস্থতার কারণে মারা গেছে। কেউ নদীতে দুর্ঘটনায় মারা যায়, লঞ্চ দুর্ঘটনায় মারা যায়, তখন কি বলে? লঞ্চে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা কি কেউ বলে যে মালাকুল মউত নিয়ে গেছে? বলে কি যে অমুক অমুক দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেছে। প্রিয় হাজিরিন, এই ফেরেশতার দায়িত্বই হলো পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রূহকে কবজ করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি আছে কে? ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতাকে আল্লাহ তাআলা একটা শিঙ্গা দিয়েছেন। বলেন কি? বাঁশি দিয়েছেন। এই বাঁশিটাকে, এই শিঙ্গাটাকে নিয়ে তিনি দুই ঠোঁটের মাঝখানের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এক সেকেন্ডের জন্য তিনি এটা রাখেন না, এক সেকেন্ডের জন্য তিনি কোনো দিকে তাকান না। কখন যেন মালিক বলে, এরে ইসরাফিল আল কারিয়া, সিংহায় ভুৎকার মারো। আমি যদি এদিক সেদিক তাকাই, আল্লাহর কথা যদি এক সেকেন্ডের জন্য অমান্য হয়ে যায়, না জানি আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করেন। এই ভয়ে আল্লাহর সেই ফেরেশতা এক সেকেন্ডের জন্য লড়ে না, এক সেকেন্ডের জন্য সিংহাটা তিনি পাশে রাখেন না। ওই যে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত বান্দা দাঁড়িয়ে থাকবে। উম্মতের দল, আমি খুতবার মধ্যে পড়েছিলাম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ বিকট আওয়াজ, মাল কারিআ বিকট আওয়াজ। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সিংহায় ফুৎকার দিবেন। কয়টা? বলেন কয়বার সিংহায় ফুৎকার দিবেন? তিনবার সিংহায় ফুৎকার দিবেন। আল কারিয়া, প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, বাবা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এ নবীর উম্মত,
ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দেবেন, সমস্ত পাখি, সমস্ত মানুষগুলো নিক্ষিপ্ত পতঙ্গার মতো বিক্ষিপ্ত হতে হবে। দুনিয়ার মধ্যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার মধ্যে যত বড় 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 পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। আজকে আমরা যেই নদী নালা সাগরগুলো দেখছি বাবা, এই সাগরগুলোর মধ্যে সেদিন আগুন ধাউ ধাউ করে জ্বলে শুরু হয়ে যাবে। সেই দিন মানুষগুলো এতটা পেরেশান পাগলের মতো হয়ে যাবে, সব মানুষগুলো সেদিন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মা তার পেটের মধ্যে সন্তান, বয়স মাত্র 3 মাস, এই 3 মাসের সন্তান প্রসব হয়ে যাবে মায়ের পেট থেকে, কিন্তু মা তিনি টেরও পাবেন না, পাগলের মতো দৌড়াদৌড়ি করবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে মালাকুল মউত সমস্ত মানুষগুলোর রূহকে কবজ করা আরম্ভ করে দিবেন, সমস্ত প্রাণীগুলোর রূহকে তিনি কবজ করা শুরু করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মউত দুনিয়ার জমিনে আর কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, দয়ার মালিক দুনিয়ার মধ্যে জিনরা এখনো বেঁচে আছে। বলে, জিনদেরকে তুমি তাদের রূহগুলাকে কবজ করে নাও, তাদের রূহগুলা আল্লাহর আদেশ কর্মে কবজ করা হবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মউত দুনিয়ার জমিনে আর কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, দয়ার মালিক দুনিয়ার জমিনে ফেরেশতারা বেঁচে আছে। বলবে, ফেরেশতাদের সকলকে তুমি তাদের রূহকে কবজ করে নাও। এরপরে বলা হবে, দুনিয়ার জমিনে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা বেঁচে আছে, জিব্রাইল বেঁচে আছে, মিকাইল বেঁচে আছে, ইসরাফিল বেঁচে আছে, আমি মালাকুল মউত পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি ব্যতীত সকল ফেরেশতার রূহগুলাকে কবজ করে নাও। এ শাস্ত্রা ইউনিয়নের মুসলমান, ও বাবা, সেদিন সমস্ত ফেরেশতাগুলোর রূহকে কবজ করে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মউত দুনিয়ার জমিনে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, দয়ার মালিক দুনিয়ার জমিনে একমাত্র আমি বেঁচে আছি, আর আপনি মালিক দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহ তাআলা বলবে, মালাকুল মউত তুমি এতদিন সবার রূহ কবজ করেছি, এবার তুমিও মৃত্যুবরণ করো। বাবা, দুনিয়াতে কেউ তো থাকবে না, মালাকুল মউত পর্যন্ত থাকতে পারবে না। মালাকুল মউতকে যখন আল্লাহ আদেশ করবেন, মালাকুল মউতের কাঁপুনি শুরু হয়ে যাবে। কাঁপতে 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 এমন জোরে একটা বিকট আওয়াজ মারবে, জান্নাত জাহান্নামের মাঝখানে তিনি পড়ে ইন্তেকাল করবে। সেদিন আল্লাহ তাআলা এই বড় বিশাল আসমান, বিশাল জমিন কাগজের মতো পেঁচায়া আল্লাহর হাতের মধ্যে তিনি রাখবেন। আর আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ
ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে আজকের দিনের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে?